গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। কালকে একটুখানি রাত্রিবেলায় ব্যাক পেন হচ্ছিল খুব, তো ওই জন্য মানে ওষুধ খেয়ে একটু ঘুমিয়েছি, লেট করে ঘুমাতে ঠিক করে পারিনি, সকালবেলা উঠতে লেট হয়েছে। আমি যখন বেরিয়েছি ফ্রেশ ট্রেশ হয়ে দেখছি যে এখানে চাটা আমার বানানো রেডি আর প্রীতি বসে রয়েছে। আর যে ও চা বানিয়ে দিয়েছে, তো আমাদের মধ্যে কনভারসেশন হচ্ছে, বলছে তুই টি ব্যাগ অলরেডি দিয়ে রেখেছিস কেন? তারপরে বুঝলাম যে নভ টি ব্যাগ দিয়ে রেখেছে আমার জন্য, মেয়ে আমার জন্য। এসে দেখছি যে কাপের মধ্যে একটা টি ব্যাগ আছে, আমি ভাবলাম মা শুরু করতে যাচ্ছে, আমি ফিনিশ করে দিই, মা এসে তাহলে খেতে পারবে। বাবা সকাল থেকে আমার টেক কেয়ার শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি নব টি ব্যাগ দিয়ে গেছে কিন্তু বানায়নি, কারণ আগে খুব বানিয়ে দিত, কিন্তু আমি খুব পিকি, আমার সকালবেলা চাটা নিয়ে খুব পিকি, তাই আমি এখন প্রীতিকে বোঝাচ্ছি, তো তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করে নি, কারণ প্রীতি আসছে। একটা কাপটা বড়, মানে প্রীতি নিয়েছে ওই একটা 1 টি ব্যাগ, আমি যে 1 টি ব্যাগ বিকেলে যাই, সকালবেলা আমার 2 টি ব্যাগ, আর জল এতটা, দুধ এইটুকুনি আমি অনলি নিই, নো চিনি, আর ওই জলের মধ্যে 2টো টি ব্যাগ দিয়ে 2 মিনিটসের জন্য গরম করতে হয়। তারপর আমি বললাম এর থেকে ভালো তুমি কোনো চা না খেয়ে এক কোনায় বসে থাকো। তারপরে দুধ চাই, দ্যাটস ইট, দুধ দিয়ে আবার 1 মিনিট, ওই 2 মিনিটস আগে পরে 1 মিনিট, 1 মিনিট পরে 2 মিনিটস দিলে হবে না, ঠিক আছে? এইটা আমি প্রীতিকে বোঝাচ্ছি, তো আজকে ওই জন্যই ও টি ব্যাগ দিয়ে চলে গেছে, চা বানায়নি, আর প্রীতি সেটা কন্টিনিউ করেছে। বাট ইটস ওকে, আজকে আমার স্টাইলের খেয়ে নাও, কালকে তোমার স্টাইলের বানিয়ে দেবো। বলছে আগের দিন একদিনকার প্রীতি বিকেল বেলায় বানিয়ে দিয়েছিল, বলছে তখন তো বললে 1 টি ব্যাগ। হ্যাঁ, মানে চেঞ্জ হয়ে যায়, দিনের পর দিন চেঞ্জ হয়ে যায়। আজকে ওটা বিকেলবেলা লেস স্ট্রং খাই, সকালবেলা স্ট্রং খাই, যাতে সারাদিন ভালোভাবে চলতে পারে। টু কমপ্লিকেটেড। ইয়েস। গুড মর্নিং। কেন নাচছিলিস সকাল সকাল? হ্যাঁ, টি ব্যাগ রেখে দিয়ে চলে গেছিস? কি করব, নিজেই তো এখন খেলাম চা, সকাল থেকে তো কিছু খাইনি। আর ওটস, আজকে ওটস কি হলো? আজকে সব স্কিপ, মানে আমি যদি এই বাড়িতে পড়ে যাই না, এই সংসার পুরো মানে এ হয়ে যাবে। আজকে ওই বিস্কুটও খেলাম। সব খেয়েছো? বিস্কিট খেয়ে নিলাম আজকে। গুড জব। তারপর চিল থাকো, চিল। 3টে 3:30 সময় লাঞ্চ করব। চিল থাকো লাইফে। তো থাকার চেষ্টা করছি, থাকতে দিচ্ছিস না। এই বছর সামারে আমরা ফ্রন্টটা ফিক্স করাবো আর গ্যারেজটা রিনোভেট করাবো ভেবেই ছিলাম, তো ফ্রন্টটা তো যাই হোক হয়েই গেছিল, এই শুধু কংক্রিট করানোর জন্য এই সপ্তাহতেই আসার কথা ছিল, এটা পড়েছিল, যারা পুরোনো ব্লগগুলো দেখেছো, এই সপ্তাহে আসার কথা ছিল লোকটা ফিনিশিং করবার জন্য, বাট পরের সপ্তাহে হয়তো আসবে, কিছু কারণে আর কি আবার চেঞ্জ হচ্ছে, ডেট আর কি চেঞ্জ হচ্ছে, ওই একবার কাজ স্টপ হয়ে গেলে যা হয়। কিন্তু আমাদের গ্যারেজটা রেনোভেট যে করব, ফ্লোর একটুখানি পেন্ট করে আর কি স্টোরেজ দেওয়া, তো এরকম 2-3 জায়গা থেকে তো লোক আসছেই 2-3 দিন ধরে, আর ডিফারেন্ট টাইপ অফ আর কি এস্টিমেটও দিচ্ছে, অনেক খরচা। তো আমরা যেরকম চেয়েছিলাম এই জায়গাটা মানে হয় না ক্যাবিনেট মতন করে আর কি করে দেওয়া, অনেক খরচা পড়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে একজন আসবে, আমরা ভাবছি হ্যাঙ্গিং স্টোরেজ করে সেরকম কিছু একটা আমরা ভাবছি করে নেবো, সেটা তো অনেক খরচা পড়ছে, কিরকম হয় আউটকাম কিরকম আসে আর ডিটেলসে কত খরচা পড়ছে আমরা হয়ে গেলেই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা হোম ডিপো থেকেও এস্টিমেট নিয়েছি, ওরা এসে পুরো মানে মেপে ঠেপে দেখে বলছে অলমোস্ট $8,000 থেকে $10,000 লাগবে, তাহলে ভেবে দেখো। আর যারা স্টোরেজ করবে তারা আবার ওই ফ্লোর বা পেন্ট করবে না, কিন্তু সেটা আবার আলাদা খরচা। যাই হোক, আমাদের এখানেও তো কংক্রিট করতে আসবে, এর মধ্যেই আসার কথা ছিল। তা আমি না এখানে প্রচুর তুলসী চারা হয়েছে, আমাদের আটলান্টা যাওয়ার আগেই হয়ে গেছিল, কিন্তু আমি একটুখানি বাড়তেই দিয়েছি যে একটুখানি বড় হোক, আমি ওগুলোকে টবে তুলে নেবো। তো আজকে আমি ভাবছি এই কাজটা আমি করে দিই, নয়তো ফট করে যদি কংক্রিট করতে চলে আসে আর কংক্রিট করে দিলে আমার তুলসী চারাগুলো আর কি আমি আর পাবো না। এই দেখো, যেই বাইরে আমাকে দেখেছে এখান থেকে উকি মারছে, বলছে হোয়াট ইউ ডুইং আপ দেয়ার। কি বলছে ও? হোয়াট ইউ ডুইং আউটসাইড? দেখো পাকাটাকে, এই পাকা কি হয়েছে? হোয়াট ইউ ডুইং আউটসাইড?
কি হয়েছে? What are you doing, Tata? What are you doing, Tata? Yeah. What are you doing, Tata? My turn. My turn? কি করবি তুই? সব এইসব পাকামো বুদ্ধি কে শিখিয়েছে তোকে? হ্যাঁ, Look. লগ হয়নি। Wow. এই এখানে দেখিয়ে দিই, এই চারাটা অনেকটাই ছোট ছিল আটলান্টায় যাওয়ার আগে, অনেকটাই বড় হয়ে গেছে। ওটাই আমি ভেবেছিলাম যে নিতে পারবো, তবে এখন দেখছি যেহেতু একটু বৃষ্টি টিষ্টি হয়েছে, এগুলো মানে একটু ভালোই আর কি বড় হয়ে গেছে। তো এগুলো সবকটাই আমি টবের মধ্যে তুলে নেব। আর একজন ওখানে দাঁড়িয়েই রয়েছে, আমাকে দেখেই যাচ্ছে ওখান থেকে। এখানেও দেখো, এই কোনাতেও এই যে দুটো গাড়িকেই ধুতে হবে, এত নোংরা হয়েছে। আর বৃষ্টি টিষ্টি হয়েছিল বলে। এই যে গ্যারেজটা আমি দেখিয়ে দিই, এখানে প্রচুর জিনিস থাকে টুকটাক, আরো জিনিস রাখতে চাইলেও আর কি রাখা যায় না। পাশে জুতো রয়েছে, এটাও জুতোর আর কি। তো ভেবেছিলাম যে আমরা এখানে পুরো আর কি ওয়াল ক্যাবিনেট করে সেখানে আর কি যাতে ভেতরে থাকে সবকিছু। এখানে ক্রিসমাসের বক্স টক্সও মানে রাখা থাকে, সেগুলো সবকিছু এরকম ওপেন ভাবে না থেকে। তো যাই হোক, সে তো এস্টিমেট প্রচুর দিচ্ছে, সেটারও এখনো প্ল্যানে রয়েছে সেরকম। বাট আপাতত আমরা যেটা করব, এই যে গ্যারেজ ডোরটা এর ওপরে এই যে মিডিলটাতে, এখানে ওরা হ্যাঙ্গিং আর কি ওরকম স্টোরেজ রাখার আর কি জায়গা করে দেবে। যেমন এই গ্যারেজটা এরকম ভাবে হ্যাং হয়ে রয়েছে, এরকমই আর কি কিছু একটা করবে। তো আসবে, আসার কথা আছে আজকে 2টো থেকে 3টের মধ্যে। তো দেখি আসলে কি কাজ করে। আমরা এখানেও লাগাতে পারি, নব বলছিল একবার এই সাইড দিয়ে লাগাতে, গ্যারেজের ওপরে না লাগিয়ে। কারণ গ্যারেজের ওপরে আর একটা সমস্যা হচ্ছে, হাইটটাও ছোট থাকবে যেহেতু ওইটুকুনি জায়গা। তো বাট ক্যামেরা ওরকম দেখে মনে হচ্ছে এটাও অনেকটাই জায়গা, মানে এই যে লেন্থটা আর কি। যাবো আমি বাইরের কাজ করতে, আগে ঘরের কাজ গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপরে। একে এখন স্নান টান করিয়ে খাইয়ে ঠাইয়ে ওর খাবার বসিয়ে দিয়েছি, করে ঠরে গুছিয়ে তারপরে যাবো তুলসী চারাগুলো, কারণ একটু তো টাইম লাগবে। তুই এখানে কি করছিস? কি করছিস? I'm playing hide. Playing hide and seek? Yeah. রান্না সবই আছে, এখানে চিকেনটা আছে, এখানে মোচা, কুমড়ো, শাক। ছেলের খাবার বানানো হয়ে গেছে, ওকে খাইয়ে দেবো। নভর জন্য একটুখানি ব্রাউন রাইস বসিয়ে দিলাম, আর সবকিছুই তো রান্না বান্না রয়েছে, ওরও লাঞ্চ হয়ে যাবে। প্রীতি বলছে ও আর ভাত ঠাত সব খাবে না, ভাত তরকারি। তোর জন্য আগের দিন সেই নুডলস বানিয়েছিলাম আলু পটল দিয়ে, তরকারির মতন। প্রথমে নাক করেছিল, কি তরকারির মতন আলু পটল দিয়ে, তবে যখন খেয়েছে খুব ভালো লেগেছে। এখন এসে বলছে যে আমাকে ওটা একটুখানি বানিয়ে দাও লাঞ্চের জন্য, সেটাই বানাবো। এখন গাড়ি বের করবে, বিকজ লোকটা আসবে কাজ করতে গ্যারাজের, সো হি ইজ টেকিং আউট অল দ্য কার্স। এখানে প্রীতির লাঞ্চ রেডি, একটু ধনেপাতা দিয়ে নাড়িয়ে চালিয়ে এটা নামিয়ে দেবো। এটা অসাধারণ খেতে হয়, এই আদা আর জিরে ফোড়নে না, টেস্টটা দারুণ হয়ে যায়। আগের দিন প্রীতি খুব নাক করেছিল যে বেকার কি তরকারি, নুডলসের তরকারি। তোর জন্য রাখবো না, তুমি খাও, ঠিক আছে। আজকে বলছি কি এসে আস্তে আস্তে আমি ভাত খাবো না, আমার জন্য এটাই বানিয়ে দাও। আমি দেখিয়ে দিই এখন বিফোর আর আফটার। সব জিনিস নিয়ে এসেছে, এই ওপরটাতেই করব ফাইনাল। আজকে প্রীতি চলে এসেছে বাসন মাজতে, যখনই সুযোগ হয় আর কি। আর কিরকম খেলি? আমি এখন ছেলেকে খাওয়াচ্ছি, আমি বললাম প্রীতি একটু বাসন কোটা মেজেই দাও। সেটা তোমাকে বলতেও হয় না, আমি এমনি এমনি করে রাখি। থ্যাংক ইউ সো মাচ। লোকটা গ্যারেজে কাজ করছে একাই, কারণ নভ অফিসের কাজে বিজি হয়ে গেছে, ও তো ওপরে। আর একে আমি খাওয়াচ্ছি, তো লোকটার কাজ হয়ে গেলে তারপরে গিয়ে আমি দেখাচ্ছি যে এক্স্যাক্টলি কিরকম দেখতে লাগবে। মানে আরো গ্যারেজের অনেক কাজ বাকি থাকবে, বাট অ্যাটলিস্ট এটা আর কি শুরু হয় গ্যারেজটাকে রেনোভেট করার। নব খুব এক্সাইটেড হয়ে গেছে আর কি, এখন প্ল্যানিং করে যাচ্ছি আমরা। এই যে লোকটা লাগিয়ে দিয়েছে,
মানে ভালোই, খুবই সুন্দর। মানে আমি এতটা এক্সপেক্ট করিনি যেটা এতটা আর কি চওড়া হবে। আমি ভেবেছিলাম আর কি আর একটু সরু হবে। সামনে থেকে লোকটার কাজ হয়ে গেলে গ্যারেজের ডোর খুলে আমি ভালো করে দেখাবো আর কি। বাট এনাফ আর কি, দুটো লাগিয়ে দিলে সব কিছু ওপরে চলে যাবে। যাই হোক, আমরা চলে এসেছি ঘরে, এখন লাঞ্চটা সেরে নেবো, নিয়ে তারপরে লোকটার কাজ হোপফুলি হয়ে যাবে। বাই দ্য টাইম আমিও তুলসী চারাগুলো তুলতে যাব, তখন দেখাবো এক্স্যাক্টলি আমাদের কনসেপ্টটা, আর আরো কি কি কাজ করাবো, আর কত টাকা নিচ্ছে এই লোকটা এইটুকুনি করতে, সেটাও আমি শেয়ার করবো। বাট এখন খাবার টাবার কি সব গরম করা হচ্ছে, আমি আর নব লাঞ্চটা সেরে ফেলবো। চিকেন গরম করা হয়েছে, আর এখানে এই যে নব প্লেট সাজিয়ে নিয়েছে। এই সবজিপাতি ভালোই খাচ্ছে, মোচা, খুব ভালো, হ্যাঁ, কুমড়ো শাক, ব্রাউন রাইস। লোকটা এখনো কাজ করে যাচ্ছে, ওর কাজ এখনো ফিনিশ হয়নি। আমি বাইরে চলে এসেছি, এখন তুলসী চারাগুলোকে টবের মধ্যে তুলে নেবো। অ্যাকচুয়ালি সকাল সকাল করলে ভালো হতো, প্রতিদিনই ভাবি, আর সকালবেলাটা সেরকমভাবে টাইম হয়ে ওঠে না। কিন্তু আবার যদি ওয়েট করি রোদ্দুর পড়ে গেলে তখন আবার গাছ মানে বাঁচানো মুশকিল হয়ে যায়, তো কারণ মাটি থেকে টবে নেওয়া হয় না। যাই হোক, আমি এখন কাজটা করে ফেলি তাড়াতাড়ি, লোকটারও হোপফুলি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এখান থেকে আমি সব কটা তুলসী চারাই তুলে নিয়েছি, ইভেন ছোট ছোট গুলো। হোপ করছি যেন বেঁচে যায়। ব্যাকইয়ার্ডে এখানে ছাওয়াতে নিয়ে এসেছি, ছাওয়াতেই থাকুক আপাতত, জলটা ঝরে গেলে তারপরে ঘরে ঢোকাবো। লোকটা জাস্ট বেরিয়ে গেল, আর এই যে এই বোর্ডটা বানিয়ে দিয়েছে। এবারে এখানে সব আর কি এই ঝাড়ু ফাড়ু হ্যান্ডা ব্যান্ডা সব আর কি সব ঝোলানো যাবে, কিন্তু সেই হ্যাঁ হ্যাং করার জিনিসগুলো আবার হুকগুলো অ্যামাজনে অর্ডার করতে হবে বললো। তো সেই হুকগুলো, এগুলো অ্যাকচুয়ালি ওই কনভেনিয়েন্স স্টোরে এরকম লাগানো থাকে, দেখেছিস কখনো? তো সেই জিনিসটা আর কি এখানে লাগিয়ে দিল। তো সবকিছু এখানে ঝুলে গেলে এবার আস্তে আস্তে আমাদের কি করতে হবে, বক্স কিনতে হবে, ক্লিয়ার বক্স কিনে সব, হ্যাঁ মানে আরো কাজ বাকি আছে। বাট এই আপাতত এই যে ওপরে যে করে দিল এটা, এর মধ্যে বক্সে করে করে সব জিনিস আর কি ওপরে তুলে রাখবো। আর বেস্ট থিং হয়েছে যে বাইরে থেকে এটা দেখা যাচ্ছে না। এই যে গ্যারেজের একদম ওপরে করেছে, তো নব বলছিল একবার ওই ওয়ালে করতে, বাট ওই ওয়ালে করলে দেখা যাবে, ওখানে তো আমরা যে কোনো সময় আবার আর একটা লাগাতেই পারি। বাট এই যে ভেতর থেকে আমরা এখানে দেখতে পারবো যে কি আছে না আছে বক্সে। আর এই যে আমাদের মইও আছে, মই দিয়ে উঠে আমরা বক্স নামাতেও পারবো। কিন্তু বাইরে থেকে বেস্ট পার্ট এটাই যে কিচ্ছু দেখা যাবে না, কিচ্ছু বোঝা যাবে না বাইরে থেকে। এই যে বাইরে থেকে এখান দিয়ে গ্যারেজের ডোরটাও বন্ধ হয়ে যাবে ইজিলি, আর কিচ্ছু বোঝাও যাবে না যে ওখানে স্টোরেজ করা আছে। তো বাকি হ্যাঁ খুব সুন্দর, খুব ফাস্ট কাজ করেছে। ওকে আবার একটুখানি হোম ডিপোতে যেতে হয়েছিল কিছু পিন আনবার জন্য, ওই জন্য একটু টাইম লেগে গেছে। কোনটা? আচ্ছা আচ্ছা, এটা আমাদের ভ্যাকিউম ক্লিনার হোল্ড মানে চার্জারটা হোল্ড করে দিয়েছে আর কি। খুব ভালো কাজ করেছে। এখন আমাদের কাজ হচ্ছে ওভার দ্য উইকেন্ডে আস্তে আস্তে এই গ্যারেজটাকে আর কি ক্লিয়ার করতে হবে। আর বাকি যেরকম বললাম যে আরো অনেক কাজ আছে, সেটা হচ্ছে ফ্লোর করা, একটুখানি রং ঠং করা, সেগুলো আস্তে আস্তে করব। এই যে এটা ঘরে সবসময় পড়ে থাকতো আর কি, মানে চার্জটা ঘরেই দিতে হতো, সেটাও গ্যারেজে করে দিল নব। বেশ ভালো। এবার বলো কত টাকা কি বৃত্তান্ত নিল? এইটা এগুলো আর এগুলো তো এমনি ফ্রি, ওটা হ্যাঁ, বাট এইটা লাগাতে আর এইগুলো এই সব প্রোডাক্ট সবকিছু ইনস্টলেশন নিয়ে $1000 থেকে $1000 টাকা। অনেক জায়গায় খোঁজ করেছি, এইগুলো ইটসেলফ এই দোকান থেকে হোম ডিপো বা কস্কো থেকে কিনলে এগুলো দুটোর দামে অলমোস্ট 550-600 টাকা পড়ছে। এই যে এইগুলো পুরো ধরিস তাহলে শুধু লাগাতে 200 টাকা নিয়েছে এই দুটো, হ্যাঁ, আর এইটা লাগাতে 100 টাকা নিয়েছে। ওকে। আর এইটা অ্যাকচুয়ালি আমরা সাদাই বললাম যে লাগাতে, সাদা দেখতে আর কি পেন্টের সাথে ভালোই লাগছে, কালো লাগালে আবার মানে অত অফ হয়ে। হ্যাঁ হ্যাঁ, $1000 মানে ইন্ডিয়ান কারেন্সি अराउंड 80-85,000 রুপিস নিয়ে নিল, যেখানে আমাদের এস্টিমেট দিয়েছিল $10,000।
মানে সে তো ক্যাবিনেট করে হ্যাঁ মানে সেরকম আমরা ভেবেছিলাম। হ্যাঁ ওটাও এগুলো হাফ জিনিস উঠে যাবে মেবি। একটা হচ্ছে লকড স্টোরেজ, একটা কি আর একটা এরকম হচ্ছে টেবিল টাইপের কিছু একটা এখানটা রাখার ইচ্ছা আছে, দেখা যাক সেটা। আর এগুলো সব জিনিসগুলো শর্ট করে যা ফেলার সেগুলো ফেলে দেখবো কতটা জায়গা লাগে সেই হিসেবে। হ্যাঁ ক্যাবিনেট করলেও খারাপ লাগতো না, ওই লোকটা আমাদের পিকচারও দেখালো, ঠিক আছে, মানে ডিজাইন আর কি, বাট টু মাচ। হ্যাঁ টু মাচ। আর অনেক কিছু আমি ভাবলাম যে তার থেকে ইজিলি বক্সে করে এখানে তুলে রাখলে না বের করাও অনেকটাও ইজি হয়ে যাবে, কারণ ওই স্টোরেজের ভেতরেও সেই দেখবি তুই বক্স করে ঢোকাতে পারবি না, তো ওই ছোট 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 চারিদিকে ভেতরে মানে গোছানো থাকবে না জিনিসটা। তো যাই হোক খুব এক্সাইটেড। আর আমাদের না এখানে একটা ডোর আছে, এই যে ডোর, এটাও মানে সাইডে যাওয়া যায়। তো এই ডোরটা কোনোদিনই খোলা হয় না বিকজ এই জায়গাটা এত জিনিস থাকে। তো আমরা রীতিমতন আর কি এই হাত দিয়েছি গ্যারেজের কাজে, এখন চলবে, কারণ এই ফ্লোরও করানো হবে, দেয়ালে একটু রং ঠঙও করানো হবে। তো ফিনিশিংটা হওয়ার জন্য আমিও অপেক্ষায় আছি, সেটা একটু টাইম লাগবে। হ্যাঁ হ্যাঁ, কারণ সেটা আবার অন্য লোকদেরকে আর কি এস্টিমেট অন্য লোকে দিয়েছে। তো চলো আজকের মতন কাজ হয়ে গেছে। আমাদের বাড়িতে এসে গেছে নতুন বুলেট এসেছে। আর এই বুলেট এই এক বুলেট আর এই আর এক বুলেট এসেছে, যেটা লুকটা তো অসাধারণ। এই বুলেটটা কি এক্ষুনি আমাদের নবজিৎ বাবু সেটা ইন্ট্রোডিউস করাবে। দাঁড়াও, এটা হচ্ছে রাইস কুকার। ছোট্ট সুন্দর হাতা দিয়েছে ভাত তোলার জন্য, আমরা কম খাচ্ছি তো তাই চামচের মতো সাইজের হাতা দিয়েছে। আর ব্রাউন রাইসটা দেখলাম একটুখানি রাইস কুকারে বানাতে ইজি হয়, ওই জন্য এই রাইস কুকারটা অর্ডার দেওয়া হয়েছে। এখানে কিছু অ্যাসপারাগাস ব্রকলি দিয়ে দেবো, স্টিমে হয়ে যাবে। মাশরুম দিয়ে দেবো কিছু ভেজিটেবলস। আর এখানে দেখতে ভালোই হয়েছে, ব্রাউন রাইসটা হবে। বুলেট দাদা ছোট হলো কি সেটাই ভাবছি। হ্যাঁ খুলে দেখাও বোলটা। দাঁড়া এই যে বোলটা, হ্যাঁ এটা কি ছোট হলো নাকি বড় নেবো না? এই সাইজটা ঠিক আছে, সেটাই হচ্ছে ঠিকই আছে, এই সাইজটা ঠিকই আছে। লোকজন এলে তো আমরা এমনিও এর মধ্যে হ্যাঁ বানানো হয় না, তাই না? আর এটার 5 কৌটো ধরবে এর মধ্যে, এই যে কৌটোটা। এটা অ্যাকচুয়ালি আমাদের আগের রাইস কুকারের পাত্রটা আর কি, ঠিক আছে? তো তাই নব আর কি এটার সাথে কম্পেয়ার করছে যে এটা অনেকটা বড়, বাট এটাই এনাফ আমাদের বাড়ির জন্য। তো এনাফ, হ্যাঁ আমাদের বাড়ির জন্য এনাফ। আগে রাইস কুকারটা খারাপ হয়ে গেছে তো এটা রেখে দিয়েছিলাম, ধুতে সবজিপাতি ধুতে ইজি হয়। এবার এই বুলেটের লুকটা দারুণ হয়েছে, কম স্পেসের মধ্যে। আর আরেকজন বসে রয়েছে, ও এটাকে শুধু খালি ও বন্ধ করবে। নাইস। এই হচ্ছে বক্সটা। বাবু বলছে ছবিও দিয়েছে ব্রাউন রাইসের। ব্রাউন রাইসটা দেখলাম আমি রাইস কুকারেই আর কি বানাতে খুব ইজি আর কি। ওটা মনে হচ্ছে বানানোর আগেই ভেঙে দেবে ও, তাই না? খুব মজা পেয়েছে বাচ্চাদের আর কি। এই পাশটা দেখি কি দেখ কি মজা পেয়েছে। কি কুক করছিস ওটা? দেখো কুক করে ফেললো, কি একটা পুতুল কুক করে ফেলেছে। হাসিটা দেখ পুরো দুষ্টুর হাসি। এখন হচ্ছে ডিনারের প্রিপারেশন। এটা হচ্ছে নভর প্লেট, এর মধ্যে আছে হচ্ছে ব্রেডের মধ্যে পিনাট বাটার লাগানো আর একটা এগ, ও আর একটাও করছে ছাড়াচ্ছে, তো 2টো এগ হবে। আর অ্যাভোকাডোর মধ্যে চিলি ক্রাস্ট আর ব্ল্যাক পেপার, একটু সল্ট। এটা হচ্ছে ওর প্লেটের ফাইনাল লুক। ব্যালেন্স ডায়েট আমার, ফ্যাট, প্রোটিন, কার্ব, আজকে ফাইবার নেই। ফাইবার সারাদিনে প্রচুর খাওয়া হয়ে যায়। নভ আবার আজকে গ্যারেজটাকে একটু ঝাড় দিয়ে দিল, খুব নোংরা হয়েছিল, তো বেশ ক্লিন লাগছে এখন, পরিষ্কার লাগছে। বাকি কাজ তো আস্তে আস্তে
ফ্লোরটা করালেও অনেকটাই আর কি অন্যরকম হয়ে যাবে, বাট একটু নোংরাই হয়ে গেছিল। আর আমি কিছু ক্লিয়ার বক্স অনলাইনে বসে বসে অর্ডার দিলাম, এসে গেলে বেশ ভালোই লাগছে। আর অ্যাকচুয়ালি হোয়াইটটাই বেশি ভালো লাগছে, কালোটা লাগালে অতটা মানে একটু অফ হয়ে যেত আর কি। নব আবার ডিনার করে গেল একটু হাঁটতে, এই জায়গাটাতেও সবকিছু আর কি ওই হুক গুলোকে অর্ডার দিতে হবে, ওটা করা হয়নি। আর এটা আমি ভেবেছি স্ট্রিট লাইট, বাট এটা চাঁদ, এত বড় দেখো জলজল করছে। ডিনার করেই প্রতিদিন হাঁটতে যায়। একটা সাউথ ইন্ডিয়ান মহিলাও দেখছি হাঁটছে, তাই ঘন 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 করে হাঁটছে। সবাই ডিনার করে হাঁটে একবার হলো। সবাই না, এই যতটা ধরা পড়েছে সব কটাই হাঁটছে, যার যার ধরা পড়েছে, কিছু না কিছু ধরা পড়েছে। তো আজকের ব্লগটাও আমি এই পর্যন্ত রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। খরগোশ এটা, কিউট। খরগোশ।